আমরা যারা সাংবাদিক আমাদের পুলিশের সাথেও আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হয়। তাদের কাছ থেকে অনেক সময় আমরা যারা বিদেশে রিপোর্ট পাঠাই ওদের সোর্সিংটা মানে কেউ যদি মারা যায় এটা আমরা সাধারণত পুলিশের মুখ দিয়ে বলা যে পুলিশ বলেছে এতজন মারা গেছে, এটা অন্য কেউ বললে ওইটাকে অথেন্টিক ধরে না। তো আমি পুলিশের সাথে যাওয়ার সময় পুলিশের সাথে কথা বলছি, সন্দেহ হবে হবে ভাব। উনি খুব বিদ্রুপের সুরে বললেন যে যান যান, এখন আন্দোলন চিরতরে শেষ। কারণ কি? আন্দোলন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আন্দোলন যখন স্টুডেন্ট আন্দোলন হয় ওইটার মূল রোল প্লে করে হচ্ছে হলো হিস্ট্রিক্যালি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা হলে থাকে, হলের ছেলেরা আসে ইয়ে করে। আপনারা যদি এরশাদ বিরোধী আন্দোলন দেখেন ওইখানে ওই সময় এরশাদ কিন্তু অনেকবার হল বন্ধ করে দিয়েছে, হল ব্যাকেট, হল খালি করা, প্রায় হল খালি করার নির্দেশ দিয়েছে। এবং তার পরবর্তীতে অনেকগুলো আন্দোলনের সময় হল খালি করাটা ছিল হলো একটা গভর্নমেন্টের একটা আন্দোলন দমানোর একটা বড় ট্যাকটিক্স। তো পুলিশের ভদ্রলোক উনি সম্ভবত রমনা জোনের উনি এডিসি বা কিছু একজন, উনি বলতেছেন যে হল ভ্যাকেট হয়ে গেছে, স্টুডেন্টরা কেউ নাই। আমার সামনে আমি 4-5 জনকে দেখলাম বাক্স প্যাকটা নিয়ে চলে যাচ্ছে। ওনার ধারণা এবং যে আর বাংলাদেশে এই যে আন্দোলনটা হলো, হ্যাঁ এটা মারা যাবে। গতকাল যে আবু সাইদ মারা গেছে, আমাদের ব্যর্থভাবে আমাদের ফিরতে হবে যে আবু সাইদের রক্তটা আসলে বৃথা গিয়েছে। আমি খুব ব্যর্থ মনোরথ হয়ে আমি অফিসে ফিরলাম। তারপরে রাতে ইন্টারনেট চলে গেল। পরের দিন সকালে 11টার সময় আমার এবং ওই দিন আমি অফিসেও আসছি দেরিতে, 18 তারিখে। কেন আমি আমার যেটা ধারণা, আমার যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যেটা আমি জানি সেটা বলছে যে আন্দোলন আর আগাবে না। প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির কেউ নাই, এরা সব যে যার মতো তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তাদের থাকবে এটা কোথায়? হল যদি ভ্যাকেট হয়ে যায় ওইখানে থাকবে না। আর পুরো ঢাকা ইউনিভার্সিটি সমস্ত পাবলিক ইউনিভার্সিটি পুলিশে গিজগিজ করছে। ঠিক 10টা-11টার সময় শুনলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা নেমেছে। প্রথমে হচ্ছে বাড্ডারির দিকে শুনলাম, পরে শুনি যে ওই যে মাদানী ইউনির সামনে নিসুর স্টুডেন্টরা, তারপরে আপনাদের বিরুলিয়া হাজার হাজার। এবং 11টা-12টার সময় শুনলাম যে পুলিশ আমাকে বলছে, আমার কয়েকটা সোর্স ছিল, ভাই 1 লক্ষর মতো ছেলে নেমেছে, সংখ্যা আরও বেশি হবে, 2-3 লক্ষ হলেও না। ওই দিন আমি বুঝেছি যে বাংলাদেশে এই যে আন্দোলন, এবারে যে আন্দোলনটা হলো তার 1 নাম্বার প্লেয়ার ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারা এই আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে গেছে। তাদের যে আত্মদান, আত্মত্যাগ, সত্যিকার অর্থে এটা অকল্পনীয়। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের নতুন বাকবদল। যে না আমরা ধরে নিচ্ছি যে জাকসু এরা আন্দোলন করে, তা না। বাংলাদেশে আন্দোলন করে মানারা, ড্যাফোডিল, এখানে 11টা ইউনিভার্সিটির 30 জন মারা গেছেন। এটা ঠিক কল্পনা করা যায়? আমাদের ওটা নামই, আমি এখানে না আসলে শহীদ শাকিলের সম্পর্কে জানতামই না, শহীদ আহনাফের সম্পর্কে আমি জানতামই না। এই যে হাজার প্রতি শহীদ আছে, এই জন্য এই আন্দোলনটা মানে এই যে জুলাই যে বিপ্লব হলো, এটা একটা অদ্ভুত, মানে এটা যে এত একটা অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান, মানে এটা কল্পনার বাইরে, এটা আমাদের ইমাজিনেশনের বাইরে। আমি 90-এর আন্দোলনে ছিলাম। আমার ওয়াইফের একটা মানে উনি ভি চিহ্ন দেখাচ্ছেন, ওনার ছবি এখনো আপনি পুরনো ইত্তেফাক পেলে দেখবেন। আমি আর আমার ওয়াইফ ক্লাসমেট ছিলাম, তার ছবি দেখা যায়। কিন্তু কয়টা লোক ছিল 90-এর আন্দোলনে? টিএসসির সামনে কিছু মিছিল, মতিঝিলের কিছু মিছিল, গুলিস্তান বা ওই জিপিওর মোড়ে কিছু মিছিল, এর বাইরে কয়টা লোক নেমেছে? কয়টা মেয়ে নেমেছে? আর এই আন্দোলনে মেয়ে আর মেয়ে আর মেয়ে আর মেয়ে, আমি দেখতেছি আর ভিডিও নিচ্ছি। কত যে ভিডিও নিয়েছি আমাদের মেয়েদের, এটা আমাদের মেয়েদের আন্দোলন ছিল।
আমাদের নারীদের এটা আন্দোলন, নারীরা এটাকে সফল করেছে, এটা নারীদের উদ্বুত্থান। এটার যে আমি মনে করি আরো সময় যাক, এইটার ডাইমেনশন, এই যে অভূতপূর্ব যে একটা বিপ্লব হলো, এইটা নিয়ে আরো ভালো ভালো বই হবে। বাংলাদেশের ইতিহাসে একটা বাকবদল হয়েছে, একটা ভলকানো যেটা আমাদের মাটির নিচে ছিল হঠাৎ করে ইরাপ্ট করেছে, অগ্নুৎপাত হয়েছে। এই অগ্নুৎপাতের শেখ ফ্যামিলি শেষ, একটা অগ্নুৎপাতে। এবং এটা আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমিও নেক্সট ভিকটিম হতে পারি। আমরা যারাই চেষ্টা করব আমাদের যে এই যে জুলাইয়ের যে শহীদদের অ্যাসপিরেশনের সাথে আমরা যারা অন্যায় করব, তাদের শহীদরা